ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে চক্রবৃদ্ধি সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যে সমস্ত ভাই বোনের চক্রবৃদ্ধি সুদে প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। আমি 100% শিওর যখন শেষ হবে ভিডিওটা যে অঙ্কগুলো করব পুরো কনসেপ্ট বা গল্প ক্লিয়ার হবে। রাইট? কিন্তু একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে শুধু। ওকে, আসো। 12.5% সুদের হারে 2,560 টাকার ১ বছর ৬ মাসে চক্রবৃদ্ধি সুদ কত? রাইট বস? তাহলে 12.5% মানে 1/8 হয়। আমি ভাঙায় দেখাচ্ছি তবু। নিচে ২ ২ 12 দুগুণে 24 যোগ ১ 25 পার্সেন্ট তুলো ভাই নিচে ১০০। তাহলে সমস্ত ভাঙালে ১২ দুগুণে ২৪ যোগ ১ 25 নিচে ২ পার্সেন্ট তুলে নিচে ১০০ 25 দিয়ে ১০০ রে কাটো ৪ উপরে নাই মানে ১। তার মানে 1/8। ১ বছরের ডাটা ভাই ১ বছর। তাহলে পার্সেন্ট নরমালি ১ বছরের ডাটা দেয়। মানে আসল যদি ৮ ভাগ হয় ৮ ভাগ, তাহলে তার উপর ১ ভাগ সুদ। তাহলে সুদ আসল কত ভাগ? ৯ ভাগ। তার মানে এটা ১ বছর। ৮ ভাগ আসল হইলে সুদ আসল ১ ভাগ, মানে সরি ১ ভাগ সুদ দিবে। তাহলে সুদ আসল নয়। এবার প্রশ্নে কি বলছে ভাই? ১ বছর ৬ মাস বলছে ৬ মাস। এটা ভাই ১ বছরের ডাটা আসল যদি ৮ ভাগ হয় তাহলে ১ ভাগ সুদ, সুদ আসল ৯ ভাগ। এবার প্রশ্ন তো ১ বছর বলে নেই, ১ বছর ৬ মাস। রাইট? এটা ১ বছরের ডাটা। ৮ থাকলে ৯ হবে, আরেকটা ৬ মাসের ডাটা লাগবে। রাইট? এবার স্যার ৬ মাসের ডাটা কোথায় পাই? ৬ মাসের ডাটা কিভাবে পাবে? এটা ১ বছরের ডাটা না ১/৮। ৬ মাসের ডাটা বার করবে ভাই ৬ দিয়ে গুণ। ৪ মাসের ডাটা লাগবে ভাই ৪ দিয়ে গুণ। ৩ মাসের ডাটা লাগবে ভাই ৩ দিয়ে গুণ। পরে এটারে বছরে আনার জন্য ১২ মাসে ১ বছর না ১২ দিয়ে। ৬ দিয়ে ১২ কে ভাগ করো ২। তার মানে উপরে ১ নিচে ৮ দুগুণে ১৬। এটা কি কানেক্ট করতে পারলে? ১২.৫% মানে ভাই ১/৮। আসল যদি ৮ ভাগ হয় ১ ভাগ সুদ, তার মানে সুদ আসল কত ভাগ? ৯ ভাগ। এটা ১ বছর। এবার তো স্যার ৬ মাসের ডাটা লাগবে। ৬ মাস কি করি? ৬ মাস কি করি ভাই? এটা ১ বছরের ডাটা ১/৮। ৬ মাসের ডাটা বলছে ৬ দিয়ে গুণ। ৪ মাস বললে ৪ দিয়ে গুণ, বছরে আনার জন্য ১২ দিয়ে ভাগ। তার মানে ১/১৬। তার মানে আসল যদি ১৬ ভাগ হয়, ১৬ ভাগ। আসল যদি ১৬ ভাগ হয় তাহলে ব্যাংক তোমাকে তার উপর ১ ভাগ সুদ দিবে। তার মানে সুদ আসল কত হবে ভাই? ১৬ যোগ ১ তার মানে ১৭ ভাগ। এটা কয় মাসে বলো দেখি? এটা ৬ মাসে। তাহলে আসল ৮ ভাগ হলে সুদ আসল ৯ ভাগ, এটা ১ বছরে। আরেকটা ৬ মাসের ডাটা আসল ১৬ ভাগ হলে ১ ভাগ সুদ, তার মানে সুদ আসল ১৭ ভাগ। রাইট? এবার বাঁদিকের গুলা বাঁদিকে গুণ করো। ৮ আর ১৬ গুণ করো, ৮ ১৬ ১২৮। আর ডান দিকের গুলা ডান দিকে গুণ করো। ৯ আর ১৭ গুণ করো ১৫৩। হ্যাঁ, ২ টা গুণ করব। এটা ১ বছরের ডাটা, এটা ৬ মাসের ডাটা, ২ টাকে কম্বাইন করে দিব। বুঝা গেল কি বললাম? ২ টাকে ভাই কম্বাইন করে দাও। তাহলে কম্বাইন করলে কিভাবে কম্বাইন করে? বাঁদিকের গুলা বাঁদিকে গুণ, ডান দিকের গুলা ডান দিকে। তার মানে আসল যদি ১২৮ ভাগ হয় তাহলে সুদ আসল হবে ১৫৩ ভাগ। কত ১ বছর ৬ মাস পরে। রাইট? একই না ভাই? তাহলে ২ টাকে ইসে করে দিলাম, হ্যাঁ? আসল যদি ১২৮ ভাগ হয়, সুদ আসল হবে ১৫৩ ভাগ। তাহলে বাড়লো কত ভাগ? এটার থেকে এটা মাইনাস করো, ১৫৩ থেকে ১২৮ মাইনাস করো, তাহলে ২৫ ভাগ। যেটা বাড়ে না ভাই সেটাকেই তো আমরা সুদ বলি। একই না ভাই বলো? তাহলে আসল যদি ১২৮ হয়, তাহলে ১ বছরে ৬ মাস পরে সুদ আসল হবে ১৫৩। কত ভাগ বাড়লো? ২৫ ভাগ, এটা সুদ। তাহলে আসল ১২৮ ভাগ ১২৮ এর ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই? ২৫৬০। দেখো একটু কানেক্ট করো ভাই। এটাও আসল, আমি বার করলাম আসল ১২৮ ভাগ। প্রশ্নে আসল কত দেওয়া আছে? ২৫৬০ টাকা। ২ টা কি কোনো ডিফারেন্স আছে? অ্যান্সার হচ্ছে না। এটাও আসল, এটাও আসল। আসল ১২৮ ভাগ ১২৮ এর ভ্যালু ২৫৬০। কত গুণ? বলো কত গুণ? ১২৮ কে যদি ২ দিয়ে গুণ করো, ১২৮ দুগুণে ২৫৬, আরেকটা শূন্য ২০ গুণ। ১২৮ এর ভ্যালু যদি ২৫৬০ হয়, কত গুণ? ২০ গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ২৫ ভাগ। তাহলে ২৫ এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ এটাও ২০ গুণ। তাহলে ২৫ কে ২০ দিয়ে গুণ করো ভাই ৫০০।
একই না ভাই? তাহলে আসল ১২৮ এর ভ্যালু যদি ২৫২৭ হয় ৬০ হয় ২০ গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ ২৫ ভাগ ২৫ এর ভ্যালু কত ভাই? এটাও ২০ গুণ ২৫ কুড়িতে ৫০০। দেখো কানেক্ট করতে পারলে কিনা? ওকে? আসো নেক্সট। সেম টাইপেরই। আচ্ছা, এটা করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি বস। আমরা YouTube এ তো ফ্রি ক্লাস শেয়ার করছি। তাহলে বস এখানেই শেষ না, কিন্তু আমাদের কিন্তু আলাদা স্পেশাল ব্যাচও আছে। স্পেশাল কোর্সও আছে। রাইট? তো তুমি যদি আগ্রহী থাকো, আগ্রহী বলতে তুমি যদি যে না আমার গভর্নমেন্ট জব নিয়ে সিরিয়াস। সামনে যে সুযোগগুলো আসবে এগুলো কাজে লাগাবো। রাত দিন এক করব, আদা জল খেয়ে লাগবো। হ্যাঁ? পরিশ্রম করতে বদ্ধপরিকর। আমি স্বপ্ন নিয়ে সিরিয়াস। এবং যদি আমাদের ক্লাস ভালো লাগে, রাইট? ফ্রিতে ক্লাস আছে, রিলেট করতে যদি পারো, আমাদের ক্লাস ভালো লাগে, কানেক্ট করতে পারো, তাহলে স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। রাইট? এই কন্ডিশন গুলা যদি ফুলফিল হয়, যদি ভালো না লাগে তাহলে কেন আমাদের স্পেশাল কোর্সে আসবে? রাইট? আর যদি পরিশ্রম না করো তাহলে স্পেশাল কোর্সে এসে কি করবে ভাই? রাইট? শুধু সময়ের অপচয় হবে। তাই ভাই যদি সিরিয়াস থাকো যে না আমার এবার স্বপ্নকে একদম বদ্ধপরিকর দিব, রাইট? যতই টাফ কম্পিটিশন হোক একটা সিট আমার। এই মানসিকতা যদি থাকে এবং যদি আমাদের ক্লাস রিলেট করতে পারো, ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে। সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে স্পেশাল বেচে কিভাবে কি জয়েন করবে সমস্ত কোর্স ডিটেইলস পেয়ে যাবে। অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি লিংক পেতে অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ বলতে হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ? কল নয়, হ্যাঁ? চলো। 15% সুদের হারে ৪০০ টাকার ১ বছর ৬ মাসের চক্রবৃদ্ধি সুদ কত? রাইট? তাহলে দেখো 15% এ ভাঙাও। 15% মানে 15/100। তাহলে ৫ দিয়ে কাটো ভাই, ৩ ৫ ১৫, ৫ কুড়ি ১০০। তার মানে ৩/। ১ বছরের ডাটা, হ্যাঁ ভাই? তাহলে আসল যদি ২০ ভাগ হয়, তার উপর ৩ ভাগ সুদ, তাহলে সুদ আসল কত ভাগ? ২৩ ভাগ। ২০ যোগ ৩ ২৩। এইটা আসল, এটা সুদ। আসল ২০ ভাগ, ৩ ভাগ সুদ, সুদ আসল ২৩ ভাগ। এবার স্যার আরেকটা ৬ মাসের ডাটা লাগবে। এটা তো ১ বছরের ডাটা ৩/২০। তাহলে ৬ মাসের ডাটা কি হবে? এটারে ৬ দিয়ে গুণ। বছরে আনার জন্য ৬ তো মাস আছে ১২ দিয়ে ভাগ। ৬ দিয়ে ১২ কে কাটো ২। তার মানে ৩ কত হবে? ৪০। বুঝা গেল? তাহলে আসল যদি ৪০ ভাগ হয়, এটা ৬ মাসের ডাটা, তার উপর ৩ ভাগ সুদ। তাহলে সুদ আসল কত হবে ভাই? ৪০ যোগ ৩ তার মানে ৪৩। এবার বাঁদিকের গুলা বাঁদিকে গুণ করো। ৪০ আর ২০ গুণ করো। ৪ দুগুণে ৮ আর ২ টা ০। ডান দিকের গুলা ডান দিকে গুণ করো। চলো। ডান দিকের গুলা যদি গুণ করো ৩ ৩ ৬৯ এর ৯ থাকবে কত? ৬, তাই না? ৪ ৩ ৯২ আর ৬। এইটা দিকের যদি হয়, ব্যাংকে যদি ৮০০ ভাগ টাকা রাখো, ১ বছর ৬ মাস পরে গিয়ে দেখবে ৯৮৯ ভাগ হয়ে গেল। রাইট বস? তাহলে বাড়লো না কমলো? বাড়লো। কত ভাগ বাড়লো? ১৮৯ ভাগ। যেটা বাড়ে না ভাই এটাই চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা আসল, আসল হচ্ছে ৮০০ ভাগ। যদি আসল ৮০০ ভাগ হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ ১৮৯ ভাগ। তাহলে ভাই আসল ৮০০ ভাগ, ৮০০ র ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে ৳৪০০। আসল ৮০০ ভাগ ৮০০ র ভ্যালু কত ভাই? ৮০০ র ভ্যালু হচ্ছে ৳৪০০। এটাও আসল, এটাও আসল। এটা রিয়াল ভ্যালু দিয়ে ভাই, এটা ইউনিট দিয়ে। আসল ৮০০ ভাগ ৮০০ র ভ্যালু ৪০০। কত দিয়ে ভাগ করলে আসে ভাই? ২ দিয়ে ভাগ করলে আসে। ২ দিয়ে ৮০০ কে ভাগ করো ভাই। রাইট? গুণ করলে বেশি হয়। তাহলে সেম ভাবে চক্রবৃদ্ধি সুদ ১৮৯ ভাগ ১৮৯ এর ভ্যালু কত ভাই? এটারও ২ দিয়ে ভাগ করো। ২ দিয়ে ভাগ করো ভাই, ৯ দুগুণে ১৮, ৪ দুগুণে ৮, তাহলে থাকবে ১, ৫ দুগুণে ১০, তার মানে ৯৫। তাহলে আসল যদি ৮০০ ভাগ হয়, সুদ আসল ৯৮৯ ভাগ। কত ভাগ বাড়লো? ১৮৯ ভাগ, এটা হচ্ছে সুদ। তাহলে আসল ৮০০ ভাগ ৮০০ র ভ্যালু যদি ৪০০ হয়, চক্রবৃদ্ধি সুদ ১৮৯ ভাগ, এটার ভ্যালু কত? এটাও অর্ধেক। তাহলে অর্ধেক মানে কত ভাই? ৯৫। কানেক্টেড ভাই? এটা ১ বছরের ডাটা, এটা ৬ মাসের ডাটা। ২ টা কানেক্ট করে দাও, কম্বাইন করে দাও। কম্বাইন মানে গুড। আসো। ২৫০০ টাকার ৪% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত? একটা জিনিস খেয়াল রাখবে, চক্রবৃদ্ধি সুদ কিন্তু সবসময় বেশি হয়। সরল সুদ যা হবে না ভাই, চক্রবৃদ্ধি তার থেকে কিছু হইলেও বেশি হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সেম না। চক্রবৃদ্ধি সুদ একটু বেশি হবে, সরল সুদ কম। মোট কথা একটা ২ টার ডিফারেন্স থাকবে। এই ২ টা ডিফারেন্স ভাঙায়, ভাঙায় করলে অনেকটা সময় নষ্ট হয়। তো এটার না একটা সুন্দর শর্টকাট আছে। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা ২ বছরের যদি ডিফারেন্স বলে না ভাই, পি আর স্কয়ার।
রাইট ভাই? পি মানে কি স্যার? পি মানে মূলধন। মূলধন কত ভাই? মূলধন হচ্ছে ভাই 2500। আর মানে কি? আর মানে হচ্ছে ভাই রেট। রেট কত? 4% এটা ফ্র্যাকশন এ আইনা বসাইতে হবে একবারে। তাহলে ৪ কে ৪, ৪ পঁচিশ ১০০। তাহলে 4% মানে কত? তাহলে ১/২৫। তাহলে পি মানে মূলধন ২৫০০, আর মানে রেট ১/২৫, হ্যাঁ? স্কয়ার আছে ২ বার লিখবো। ১/২৫ ইন্টু ১/২৫, রাইট? তাহলে ২৫ দিয়ে কাটো, ২৫০০ কে ২৫ আর ২ টা শূন্য ১০০। ২৫ দিয়া যদি ১০০ কে কাটো ভাই ৪ পঁচিশ ১০০, তাহলে গুণ করো ৪ কে ৪, ৪ কে ৪। তাহলে বলো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত ২ বছরে? তাহলে ২ বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে ভাই ৳৪। তাহলে পি আর স্কয়ার, পি মানে মূলধন ২৫০০, আর মানে রেট 4% মানে ১/২৫। স্কয়ার আছে ২ বার লেখো, ১/২৫ গুণন ১/২৫। কানেক্টেড? একই না ভাই বলো? হইল তাহলে? আসো। সেম টাইপের ৳৮,০০০ 5% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত ভাই? তাহলে বলো? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা কত বলবে তোমরা? বলবে স্যার পি আর স্কয়ার। পি মানে কি স্যার? পি মানে মূলধন ৮,০০০। আর মানে কি ভাই? আর মানে রেট, এটার ফ্র্যাকশন এ নিয়ে আসো। 5% মানে 5/১০০। রাইট ভাই? ৫ দিয়ে কাটো, ৫ ওকে ৫, ৫ দিয়ে কাটো, ৫ কুড়ি ১০০, তার মানে 5% মানে ভাই ১/২০। তাহলে স্কয়ার আছে ২ বার লেখো, ১/২০ ইন্টু ১/২০। তাহলে নিচের ২ শূন্য, উপরের ২ শূন্য ক্যানসেল। ২ দিয়ে ৮০ কে কাটো ভাই ৪০। ২ দিয়ে ৪০ কে যদি কাটো তার মানে ২০। তাহলে গুণ করো ভাই ২০ ওকে ২০ টাকা। তাহলে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স হচ্ছে পি আর স্কয়ার। পি মানে মূলধন ৮,০০০, আর মানে রেট 5% মানে ১/২০। স্কয়ার আছে ভাই ২ বার লেখো। কানেক্ট করতে বলে। তাহলে স্যার ৩ বছরও তো হইতে পারে। হ্যাঁ, দেখো, দেখো, এটা ৩ বছরের, হ্যাঁ? তাহলে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স ২ বছর পি আর স্কয়ার। ৩ বছর বললে না? পি আর স্কয়ার ইন্টু 3 প্লাস আর, রাইট? এটা ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। পি মানে কি ভাই? মূলধন, মূলধন জানি না। আর মানে কি ভাই? রেট, এটার ফ্র্যাকশন নিয়ে আসো। 10% মানে? তাহলে 10% মানে ভাই 10/১০০। কাটাকাটি করো, তার মানে ১/১০। 10% মানে ভাই ১/১০, স্কয়ার আছে ২ বার লেখো, ১/১০ গুণন ১/১০ ইন্টু ব্র্যাকেটে 3 প্লাস আর, আর মানে রেট, রেট মানে ১/১০, রাইট? তাহলে ৩ বছরের যদি বলি না চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, একটা প্রশ্নে আছে, আরেকটা আমরা বার করি। তাহলে আমরা কি জানি ফর্মুলা? পি আর স্কয়ার ইন্টু 3 প্লাস আর। পি, পি আর মানে রেট ১/১০, স্কয়ার আছে ২ বার লেখো, 3 প্লাস আর, হ্যাঁ? আর মানে রেট ১/১০। তাহলে পি ওকে পি, পি দিয়ে আর কে গুণ করো পি। নিচে ভাই ১০ ১০ এ ১০০ ইন্টু, এখানে কত হবে লসাগু? ১০ হবে লসাগু। এটা কোনাকুনি গুণ। এই যে দেখো ৩ আর ১/১০ যদি যোগ করো তাহলে ১০ হবে লসাগু। তাহলে নিচে কিছু নাই, ১০ গিয়ে ৩ এর সাথে গুণ হবে, ৩ দশে ৩০, ১০ ১০ ৩, ১ একে। ৩০ আর ১ যোগ করে ৩১ পাই তো। এটা ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। পি আর স্কয়ার ইন্টু 3 প্লাস আর। এটা কি ভাই? তাহলে তোমরা বলবে স্যার এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে? এইটার ভ্যালু প্রশ্নে বলছে ১২৪। রাইট? দেখো। তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পি আর স্কয়ার ইন্টু 3 প্লাস আর। পি মানে মূলধন জানি না। আর মানে রেট 10% মানে ১/১০, স্কয়ার আছে ২ বার লিখলাম, 3 প্লাস আর, আর মানে ১/১০। তাহলে এনে গুণ করো ১ বাই, হ্যাঁ, পি বাই ১০ ১০ ১০০, আর এটা ৩ দশে ৩০ যোগ ১ ৩১/১০০। এটা ডিফারেন্স, এইটার ভ্যালু যদি ১২২৪ হয় তাহলে ৩১ দিয়ে কাটো ভাই। ৪ ৩১ ১২৪। ১০০ আর ১০ গুণ করো ১০০০। ১০০০ গিয়ে ৪ এর সাথে গুণ হবে, তার মানে পি এর মান কত? ১০০০ দিয়ে যদি ৪ কে গুণ করো ভাই ৪০০০। তাই না? ১০০ আর ১০ গুণ করো ১০০০, ১০০০ দিয়ে ৪ কে গুণ করো, তাহলে পি, পি মানে মূলধন, তাহলে মূলধন কত হচ্ছে ভাই? ৳৪,০০০। ১০০ আর ১০ ১০০০, ১০০০ দিয়ে ৪ কে গুণ করো ভাই ৪০০০। কানেক্টেড ভাই? হুম? আসো। সেম টাইপের করো তো আরেকটা। কিছু টাকার 15% সুদের হারে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স দেওয়া আছে। তাহলে একটা ডিফারেন্স আছে, চলো আরেকটা আমরা বার করি।
তাহলে বলো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা পি আর স্কোয়ার ইন্টু 3+। তাহলে পি ইন্টু আর এক জায়গায় বসাবো রেট 15%। তাহলে 15% কে যদি ভাঙানো যায় না, তাহলে বলো ভাই 15/100। তাহলে 5 দিয়ে যদি কাটি 3×5 = 15, 5×20 তার মানে 3/। কত আছে স্কোয়ার আছে, তাহলে দুইবার লেখো 3/20 ইন্টু 3/। রাইট, স্কোয়ার আছে কয়বার লিখবে? দুইবার লিখবে। ব্র্যাকেটে 3 প্লাস আর মানে রেট 3/20। তাহলে পি ইন্টু এখানে গুণ করো ভাই 3 3 9, আর নিচে গুণ করো ভাই 20 400 ইন্টু এখানে লসও কত হবে? 20 হবে লসগু। তাহলে 3 যোগ 3/20, হ্যাঁ, এটা আর যদি লসও করো তাহলে ভাই কত হবে লসগু? নিচে 20 আছে, 20 হবে লসগু। নিচে কিছু নাই, 20 গিয়ে 3 এর সাথে গুণ হবে, 3 × 60 প্লাস 20 20 সেম, এখানেও 20 এখানেও 20, দুইটা সেম, তাহলে উপরে 3 3 থাকে। 60 আর 3 যোগ করে উপরে 63, নিচে তাহলে 20 হবে লসগু। নিচে কিছু নাই, 20 আর 3 গুণ করো 60, 20 20 সেম, 3 60 আর 3 63/। কত হয় ভাই? 63। বুঝছেন, 20 হবে লসগু, নিচে কিছু নাই, 3 × 60, 20 20 সেম, 3 3 60 আর 3 যোগ করে 63/। এটা হচ্ছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। এটা কি ভাই? এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। এইটার ভ্যালু প্রশ্নে কত বলছে বলো দেখি ভাই? 1701 টাকা। এইটার ভ্যালু প্রশ্নে বলছে 1700। এইটা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স। দেখো দুইটাই সেম জিনিস। আমি বার করলাম চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, তো এইটার ভ্যালু প্রশ্নে বলছে 1701। কত বলছে ভাই? এইটার ভ্যালু প্রশ্নে বলছে 1700। তাহলে 9 দিয়ে যদি কাটো, আচ্ছা 9 দিয়ে আগে কাটি। 9 কে 9 থাকবে 8, 80। 8 9 72 থাকবে 8, 9 81। তাহলে 9 দিয়ে এটারে কাটলাম 189, 63 দিয়ে 189 কাটো ভাই 3। তাহলে পি এর মান কত ভাই? 400 আর 20 গুণ করে 8000। 400 আর 20 8000, 8000 দিয়ে 3 দিয়ে গুণ করো, তার মানে 3 8 24,000। বুঝতে ভাই? 400 আর 20 এই দুইটা গুণ করো 8000, 8000 দিয়ে 3 কে গুণ করো, 3 8 24,000, তার মানে পি মানে মূলধন। তাহলে মূলধন কত টাকা ভাই? তোমরা অলওয়েজ তার মূলধন হচ্ছে 24,000 টাকা। কানেক্টেড ভাই? চলো। তো বস এই ছিল ৬টি প্রবলেম। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের ক্লাস ভালো লাগে, যদি রিলেট করতে পারো বস, তাহলে তোমরা আমাদের স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। স্পেশাল কোর্সে জয়েন করতে গেলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? বাই।